আসসালামু আলাইকুম। যারা আপনারা আসলে ওপেন ভিপিএনের রিসেলার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। কিভাবে আপনারা অটোমেটিক অ্যাড ব্যালেন্স করবেন, তারপরে হচ্ছে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, এভরিথিং কিন্তু আমি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, বুঝতে পারবেন না। সো আপনারা যখন রিসেলার অ্যাকাউন্ট নেবেন তখন কিন্তু আপনাদের ডিটেলস দেওয়া হবে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনার ইমেল এবং হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে দেওয়া হবে। আমরা লগ ইনে চাপ দিলাম। লগ ইনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আসলে ইন্টারফেসটা শো করতেছে ড্যাশবোর্ড। আমরা যদি মোবাইলে সাইজ করে দেখাই এরকম শো করবে। এখানে আপনি চাপ দিলে অপশনগুলো দেখতে পাবেন। আমরা পিসিতে দেখাচ্ছি সুবিধার ক্ষেত্রে। সো এখানে আপনি কত পয়েন্ট আছে সেটা উপরের দিকে দেখাবে, এখানেও দেখাবে। টোটাল রিসেলার আপনার আন্ডারে কয়টা আছে সেটা দেখাবে, কয়টা সার্ভার রানিং আছে সেটা দেখাবে। আচ্ছা, এবার আমরা যদি ইউজার্সে চাপ দিই, ইউজার্সে চাপ দিলে এখানে আপনার ইউজারগুলো দেখতে পাবেন। তার কত জিবি, তারপরে হচ্ছে তার স্ট্যাটাস কি এক্সপায়ার্ড কিনা, অ্যাক্টিভ কিনা, কোন সার্ভারে আছে, বিডিভিপিএন নাকি ব্রিলিয়ান্ট। সো এই যে অপশনগুলো এগুলো দেখাবে। রিনিউ করার অপশন আছে, ডিলিট করার অপশন আছে। সো ডিলিট করলে কিন্তু আসলে আপনাকে 10% কমিশন দিয়ে ডিলিট করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা বানাতে যদি আপনি 180 পয়েন্ট খরচ করেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু 10% অর্থাৎ 18 পয়েন্ট কাটা যাবে। আপনি যদি 150 পয়েন্ট খরচ করেন সেক্ষেত্রে তার থেকে আপনি হচ্ছে 15 পয়েন্ট কাটা যাবে, বাকিটা আপনি ফেরত পাবেন ডিলিট করলেও। আর যদি আপনি টেস্ট পিন বানান সেক্ষেত্রে সেটা তো আসলে ডিলিট করার প্রয়োজন হয় না এবং ফেরতও পাবেন না। সো ক্রিয়েট ইউজারে আমরা চাপ দিই। এখানে কিন্তু আপনি বিডি ভিপিএন এবং ব্রিলিয়ান্ট দুইটা অপশন পাবেন। এখান থেকে দুইটার প্রাইস কিন্তু আলাদা। বিডি ভিপিএন যেটা, সেটার প্রাইস আলাদা, ব্রিলিয়ান্টের প্রাইস আলাদা। প্রাইস আলাদা আসলে কোথায় সেটা আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। দেখেন, এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন এবং কত দিনের জন্য বানাবেন সেটা দিবেন। এবং এখানে যে ব্যান্ডউইথ আনলিমিটেড লিমিটেড আছে, এই দুইটা জিনিস যখন আপনি আসবেন তখন কিন্তু আসলে এই যে প্রাইসটা এটা পার্থক্য হবে। সো আমরা যদি এখানে বিডি ভিপিএন দিই, বিডি ভিপিএনে আমরা একটা ইউজার নেম দিই। ইউজার নেম দিলাম হচ্ছে টেস্ট 100 আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে টেস্ট 100। আসলে এটা টেস্টিংয়ের জন্য বানানো, এই জন্য আর কি এটা দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা একদিনের জন্য বানাই, দেখেন একদিনের জন্য আপনি বানালে 2 পয়েন্ট কাটা যাবে, সেটা আপনি যে সার্ভার থেকেই বানান। এবং এখানে যদি আপনি লিমিটেড দেন তাহলে 1 জিবির জন্য, পার জিবির জন্য হচ্ছে 1 পয়েন্ট কাটা যাবে, সেটা আপনি যে সার্ভার থেকেই বানান। তো একদিনের জন্য হচ্ছে 2 পয়েন্ট, 1 জিবির জন্য 1 পয়েন্ট। আপনি যদি 30 দিনের জন্য একটা অ্যাকাউন্ট বানান যে সার্ভার থেকেই হোক, সেক্ষেত্রে 60 পয়েন্ট কাটা যাবে। এবং আপনি যদি তাকে লিমিট দেন 50 জিবি, 30 দিনে সে সর্বোচ্চ 50 জিবি ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আর 50 পয়েন্ট কাটা যাবে। অর্থাৎ 1 জিবি সমান সমান 1 পয়েন্ট। 60 পয়েন্ট প্লাস 50 পয়েন্ট। অথবা আপনি যদি এখানে 40 জিবি দেন, আমরা এখানে 40 জিবি দিলাম। সো এখানে 30 দিনে তার কাটা যাবে 60 পয়েন্ট এবং 40 জিবিতে হচ্ছে 40 পয়েন্ট। অর্থাৎ 30 দিনে সে 40 জিবি ইউজ করতে পারবে, আপনার অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কাটা যাবে হচ্ছে 100 পয়েন্ট। আর আপনি যদি এইখানে বিডি ভিপিএন দিয়ে আপনি যদি এখানে 30 দিনের আনলিমিটেড বানান, সেক্ষেত্রে এই 30 দিনে একদিনে হচ্ছে 3 পয়েন্ট করে কাটা যাবে। 30 দিনে 90 পয়েন্ট কাটা যাবে আনলিমিটেডের ক্ষেত্রে। আর যদি আপনি এখানে ব্রিলিয়ান্ট দেন, সেক্ষেত্রে 30 দিনে 4 পয়েন্ট করে একদিনে কাটবে, সেক্ষেত্রে 120 পয়েন্ট হচ্ছে আনলিমিটেডের ক্ষেত্রে কাটবে। আনলিমিটেড ব্রিলিয়ান্ট হচ্ছে 120 পয়েন্ট এবং বিডি ভিপিএন আনলিমিটেড হচ্ছে 90 পয়েন্ট। সো আপনি যদি একটা বিডি ভিপিএনের 30 দিনের একটা আনলিমিটেড বানান, সেক্ষেত্রে 150 পয়েন্ট কাটবে। এটা বানালে হচ্ছে 180 পয়েন্ট কাটবে, 30 পয়েন্ট কম বেশি। আর লিমিটেড বানালে দুইটার ক্ষেত্রেই প্রাইস সেম। একদিন সমান সমান 2 টাকা বা 2 পয়েন্ট, আর হচ্ছে 1 জিবি সমান সমান 1 পয়েন্ট। এইটা হচ্ছে টোটাল সিস্টেম। আমরা এখানে আনলিমিটেড দিয়ে একটা অ্যাকাউন্ট, সরি, আমরা এখানে একটা টেস্ট পিন বানিয়ে আপনাদের দেখাই। এখানে একদিন এবং হচ্ছে 1 জিবি, একদিনে 2 পয়েন্ট কাটবে, 1 জিবিতে হচ্ছে 1 পয়েন্ট কাটবে। সো আমরা এখানে ব্রিলিয়ান্টেই বানালাম। এটা দিয়ে কিন্তু ব্রিলিয়ান্ট চলবে, এটা দিয়ে ব্রিলিয়ান্ট চলবে না। এই জন্য এটার প্রাইস একটু বেশি, ব্রিলিয়ান্ট যেহেতু চলবে। দুইটার ক্ষেত্রেই সেম সব কিছুই, শুধুমাত্র এটাতে ব্রিলিয়ান্ট চলবে এবং এটার সার্ভার কিন্তু অনেক বেশি আপডেটেড। সো এখানে আমরা 2 পয়েন্ট এবং 1 পয়েন্ট ক্রিয়েট ইউজারে চাপ দিলাম। দেখেন, প্রাইস পার ডে 2 পয়েন্ট আর হচ্ছে জিবিতে হচ্ছে 1 পয়েন্ট। সো আমরা কনফার্ম করলাম। কনফার্ম করলে প্লিজ ওয়েট, অ্যাকাউন্ট ক্রিয়েটিং ইন সার্ভার। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কাস্টমারকে আপনি এইটা কপি করে দিয়ে দেবেন। সো কাস্টমার যখন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে এখানে লিঙ্কটা সরাসরি ওপেন করতে পারবে। সো আমরা লিঙ্কটা ওপেন করলাম। দেখেন, তার ভ্যালিডিটি মেয়াদ দেখাচ্ছে। আর এখানে হচ্ছে কত জিবি সে ইউজ করছে, কত জিবি তার লিমিট সেটা দেখাবে। এখানে যদি আপনি আনলিমিটেড দিয়ে থাকেন, এখানে আনলিমিটেড দেখাবে। সো এখানে ইম্পোর্ট টু অ্যাপে যখন সে চাপ দিবে, তখন এখানে তাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। টেস্ট 100 যেহেতু পাসওয়ার্ড দিয়েছিলাম,
এবার আমরা সেভ চেঞ্জেসে চাপ দিই। দেখেন ওপেন ভিপিএন কানেক্ট, এখানে কনফার্ম যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আসলে সে যদি ফোনে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ফোনে আসলে জিনিসটা ওপেন হয়ে যাবে। আর এইটাতে কিন্তু এই যে সবচেয়ে ভালো একটা সিস্টেম হচ্ছে মেয়াদ দেখা যায় এবং ইম্পোর্ট করা অনেক বেশি সহজ। আচ্ছা, এটা গেল ইউজার্সের সিস্টেম। ইউজার্সে আর যে বাকি জিনিসগুলো আছে, ইউজার নেম, সার্ভার, কোন সার্ভারে আছে, এগুলো তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যদি এই অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে কিন্তু আসলে দেখেন আমরা ডিলিটে চাপ দিলাম, এখানে 1.8 পয়েন্টস হচ্ছে টোটাল রিফান্ড পাবো, অর্থাৎ 10% কাটা যাবে। আপনি টেস্ট পিন যদি আপনি ডিলিট করে দেন, সে যদি না কিনে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখান থেকে রিফান্ড নিতে পারবেন। এবং আপনি যদি 180 পয়েন্টের একটা অ্যাকাউন্ট যদি আপনি ডিলিট করে দেন ওই দিনই, তাহলে কিন্তু আপনি সেখান থেকে 18 পয়েন্ট বাদ দিয়ে বাকিটা ফেরত পাবেন। আচ্ছা, এবার হচ্ছে রিসেলার্সে যাই। রিসেলার্স, আপনি যদি রিসেলার বানিয়ে দেন সেক্ষেত্রে 15% আপনি সারা জীবন কমিশন পাবেন। আচ্ছা, আমরা এখান থেকে ক্রিয়েট রিসেলার করি, একটা রিসেলার আপনাদের বানিয়ে দেখাই। এখানে রিসেলার অন। আচ্ছা, আমরা রিসেলার on@gmail.com, আমি এখানে টেস্টের জন্য এটা দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই অরিজিনালটা দিবেন। আচ্ছা, এখানে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি, ইমেল হচ্ছে এটা আর পাসওয়ার্ডটা হচ্ছে এটা। আমরা একটা রিসেলার বানালাম, আপনি কিন্তু চাইলে রিসেলার বানাতে পারবেন। আমাদের আগের একটা রিসেলার ছিল, এটাও টেস্টের জন্য বানানো। সো সে তার ব্যালেন্স কত আছে সেটাও আপনি দেখতে পাবেন। এবং সে যদি 2000 পয়েন্ট অ্যাড করে বা 1000 পয়েন্ট সে যদি অ্যাড করে, আপনি 150 পয়েন্ট, যেহেতু 15% 150 পয়েন্ট আপনি ফ্রি পাবেন। এটা কিন্তু সে যতদিন অ্যাড করবে, যতবারই অ্যাড করুক, সে আপনি কিন্তু আনলিমিটেড বারই ফ্রি পাবেন। সো রিসেলার বানিয়ে দিলেই আর তাকে বুঝিয়ে দিলেই হবে, সে পরবর্তীতে পয়েন্ট অ্যাড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক কমিশন অ্যাড হবে। কমিশন অ্যাড হয় কিনা সেটাও আমি আপনাদের দেখাবো। দেখেন আমাদের এখানে 2003 পয়েন্ট ছিল, এখন কিন্তু 2000 পয়েন্ট আছে, অর্থাৎ আমরা 3 পয়েন্ট দিয়ে একটা টেস্ট পিন বানিয়েছি। আচ্ছা, এই যে অ্যাড ক্রেডিট অপশন আছে, এটা আমি এই যে নতুন রিসেলারটা বানালাম এইমাত্র, এইটার থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আপনারা রিসেলার কমিশনটা পান কিনা। অ্যাক্টিভিটিতে আসলে দেখা যাবে আমরা কি করেছি। আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করেছি, অ্যাভেলেবেল আছে 2000 পয়েন্ট, আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, সেটা দেখাচ্ছে। আচ্ছা, এবার ইউজার প্রোফাইল যেটা আছে, এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, বর্তমান পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। লগ আউট হচ্ছে লগ আউট। সো আমরা লগ আউট করে ওই যে নতুন যে রিসেলারটা করলাম সেটাতে আমরা লগ ইন করি। এখান থেকে আমরা শুধুমাত্র টপ আপ করবো, যেহেতু আমরা সব অপশনগুলো আগে থেকেই দেখছি। এখানে আমাদের 0 পয়েন্ট আছে, ওখানে কিন্তু আমাদের 2000 পয়েন্ট ছিল ব্যালেন্স, জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, আমরা এখানে অ্যাড ক্রেডিটে চাপ দেবো, 1 পয়েন্ট সমান সমান 1 টাকা। আপনারা যদি অনেক বেশি পয়েন্ট অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে প্রাইস কমে যাবে। এটা কিন্তু প্রতিদিন আপডেট হয়, দেখেন আপডেটস এভরিডে। এখানে 1 পয়েন্ট সমান সমান 1 টাকা বর্তমানে প্রাইস আছে। আপনি যদি লাস্ট 30 দিনে অনেক বেশি টপ আপ করেন সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী প্রাইস কমে যাবে। সো আমরা অ্যাড ক্রেডিটে গেলাম, এখানে আমরা 2000 পয়েন্ট অ্যাড করব। 2000 পয়েন্ট অ্যাড করলে ওখানে রিসেলারে কিন্তু আসলে 300 পয়েন্ট পাবে, অর্থাৎ 15%। 1000 পয়েন্টে 150 পয়েন্ট, 2000 পয়েন্টে 300 পয়েন্ট। সো 1 পয়েন্ট সমান সমান 1 টাকা, যেহেতু আমাদের 2000 পয়েন্টে 2000 টাকায় কাটবে, এখানে কোনো ক্যাশ আউট ফিটি কিছু নেওয়া হয় না। সো আমরা এখানে বিকাশে চাপ দিলাম। বিকাশে চাপ দেওয়ার পরে এখানে আমার বিকাশ নাম্বারটা দিব, নাম্বার দিয়ে কনফার্ম করলাম। এখানে আমাদের ফোনে একটা ওটিপি আসবে। আচ্ছা, ওটিপিটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে পিনটা দিয়ে দিই, পিন দিয়ে আমরা কনফার্ম করে দিলাম। দেখেন এটা কিন্তু বিকাশের অরিজিনাল ওয়েবসাইট, দেখেন payment.bikash.com। সো লোডিং হচ্ছে, দেখেন টপ আপ সাকসেস, থ্যাঙ্কস। আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি টাকা কেটে নিয়ে গেছে। এখানে 2000 পয়েন্টের সাথে আপনি 66 পয়েন্ট ফ্রি পেয়েছেন। আসলে 66 পয়েন্ট দিয়ে আপনি কিন্তু অনেকগুলো টেস্ট পিন বানাতে পারবেন, যেহেতু 3 পয়েন্ট করে একটা টেস্ট পিনে কাটে। আপনারা 66 পয়েন্ট দিয়ে কিন্তু অলমোস্ট 22টা টেস্ট পিন বানাতে পারবেন, অর্থাৎ টেস্ট পিনের পয়েন্টও কিন্তু সাথে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। সো ওখানে আমাদের 2000 পয়েন্ট ছিল, আমরা এবার ওখানে লগ ইন করে দেখি আসলে আমাদের যে কমিশনটা অ্যাড হয়েছে কিনা। সো এখানে 2000 পয়েন্ট ছিল, দেখেন 2300 পয়েন্ট চলে আসছে, এই যে 2300 পয়েন্ট, অর্থাৎ 300 পয়েন্টের যে কমিশনটা ওটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা রিসেলার কিন্তু নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।